ইভানা, এখানে একটা জার রাখা আছে, তুমি দেখতে পাচ্ছ, তোমার পাশে দর্শকরাও দেখতে পাচ্ছে, এবং সেখানে ডিফারেন্ট কালার্স অফ পেপারস আছে, 5টি প্রশ্ন আছে সেখানে। তো তোমাকে যে কোনো 3টি প্রশ্ন পিক করতে হবে ওয়ান বাই ওয়ান। তো তুমি যে কোনো তোমার পছন্দের কালারটা পিক করে আমাকে দিয়ে দিও, আমি তোমাকে প্রশ্নটা শোনাবো, তুমি ওকে। উত্তর দেবে, এবং একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে স্কিপ করার কোনো অপশন নেই। ও মাই গড, এটা একটু টাফ কিন্তু। লেটস সি কি হয়। পিঙ্কটাই আগে নিই। আমার সাথে ম্যাচিং করে তোমারও একটু একটু আছে। একটু একটু। হ্যাঁ, ওকে। প্রশ্নটা হচ্ছে, আপনার পছন্দের নেটফ্লিক্সে কাজের অফার পেলে কি করবেন? অফকোর্স, ওয়াই নট? কেন করব না? আমি তো চাই নিজেকে নেটফ্লিক্সে দেখতে। অবশ্যই আচ্ছা, করব। নেক্সট। নেক্সট, ওকে, ইট ওয়াজ ইজি। হ্যাঁ, এটা ইজি ছিল। এটা সবাই হ্যাঁ বলবে, এটা আসলে কেউই না বলবে না। কেউ না বলবে না। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে, সেরা নাচিয়ে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন আপনি, একজন ভালো অভিনেত্রী, চলচ্চিত্রে আসতে সময় নিচ্ছেন কেন? বিকজ আমার কাছে এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক কোনো স্ক্রিপ্ট এবং ক্যারেক্টার্স আসেনি, দ্যাটস ওয়াই। আমি সিনেমা করলে একদম বুঝে শুনে প্রপার ডিরেক্টর, প্রপার মেকিং, এটা আমার কাছে ম্যাটার করে। নট নেসেসারি যে কে হিরো থাকবে অ্যান্ড অল, বাট হুম। আমার কাছে স্ক্রিপ্ট এবং ডিরেক্টর ম্যাটার করে। সো যদি কখনো ওরকম ভালো কোনো কিছু অফার পাই, ডেফিনেটলি করবো। আচ্ছা, নাটকের কথা বলছিলে যে এখন খুব বুঝে শুনে করা হয়, তার মানে আগের কোনো প্রজেক্ট নিয়ে কি মানে আফসোস আছে যে কেন ওই কাজটা করেছি, এরকম কি মনে না, হয়? আফসোস নেই, তখন তো ছোট ছিলাম, হ্যাঁ, অনেক কিছুই বুঝতাম না, মনে হতো যে 30 দিন শুটিং করতে পারলেই মনে হয় আমি সাকসেসফুল, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার না, সবারই শুরুর দিকে এরকম একটা হ্যাঁ বিষয় থাকে, হয়। হ্যাঁ, তো এখন হচ্ছে যেটা, এখন তো একটু বুঝি যে হ্যাঁ। কোন মেকিংটা ভালো হচ্ছে, কোনটা একটু এভারেজ হচ্ছে। তো ওভাবে একটু বুঝে শুনে করার চেষ্টা করি, কিন্তু রিগ্রেট নাই কোনো। রিগ্রেট নাই কোনো। ওকে, নেক্সট। নেক্সট আর একটা, রাইট? হ্যাঁ, তুমি চাইলে 5টি না না বলতে না। পারো। মোস্ট ওয়েলকাম। ওকে, বাংলা চলচ্চিত্রে কোরিওগ্রাফির অফার পেলে নাচে কি কি নতুনত্ব যুক্ত করবেন আপনি? আমি তো কোরিওগ্রাফার না, আমার কখনো কোরিওগ্রাফি করতে ইচ্ছাও করে নাই। বাট আমি যদি এরকম কোনো কিছু যদি করতে হয় আমাকে, তাহলে ডেফিনেটলি আমি অনেক বেশি রিসার্চ করব হুম, এবং অনেক বেশি ইন্টারন্যাশনাল যে সব কাজগুলা হুম। হয় সেগুলো আমি দেখব, এবং ডেফিনেটলি নতুন কিছুই করার চেষ্টা করব। আচ্ছা, সো আমি যদি এখন পার্সিভানাকে একটু রিকোয়েস্ট করি যে বাকি পেপারস গুলো তুলতে, সে কি আমার রিকোয়েস্ট রাখবে? এখন তুমি বললে তো রাখতেই হবে, কিছু করার নেই, এখন কি করতে হবে এটা? ও মাই গড। ইভানা, যদি কখনো অভিনয় ছেড়ে দেন, সেক্ষেত্রে কোন বিষয়গুলো মিস করবেন? লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই টার্মগুলো। সবকিছু মিস করব। সবকিছু। সেটে যাওয়া এবং রিহার্সালস করা, কো-আর্টিস্টদের সাথে গল্প করা এবং আম আলোচনা করা। কে কার চেয়ে ভালো অভিনয় করতে পারবে, এটা একটা কম্পিটিশন থাকে। এটা ইভেন এভরিথিং, মানে যখন সেটে যাই তখন আম যেভাবে সবাই অনেক সম্মান দেয়, সেই জিনিসটা সবচেয়ে বেশি মিস করব।